হ্যালো অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো সামনে পরীক্ষার ঘন্টা বেজে গেছে, ফুড এসআই সম্ভবত খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সাথে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপও তো হয়ে গেছে, ক্লার্কশিপেরও হয়ে গেছে। ক্লার্কশিপ কদিনের মধ্যে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, 29 তারিখ সম্ভবত। দেখো এইবার যে পরীক্ষাগুলো এসছে পিএসসি, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা। তোমাদের নিশ্চয়ই টার্গেট আছে এই তিনটের মধ্যে একটা অন্তত যেন নিজের নামটা যেন থাকে একটাতে। এটুকু টার্গেট তো সবারই আছে, যারা ক্লাস করছো নিশ্চয়ই তার জন্যই তোমরা ক্লাস করছো, নাহলে তো করতে না। তো এবার ব্যাপারটা দেখো, ফুড এসআই এর জন্য যে আলাদাভাবে ক্লাস করব, মিসলেনিয়াসের জন্য আলাদাভাবে, নাকি ক্লার্কশিপের জন্য আলাদাভাবে জিকে। দেখো ওই জিনিসটা আমরা সলভ করে দিয়েছি। আমরা যে জিকে ক্লাসগুলো নিয়ে এসেছি সেখানে তিনটের জন্যই যেমন যেমন টাইপের জিকে দরকার, যে স্ট্যান্ডার্ডের জিকে দরকার, সেগুলো আমরা সব একটাতেই নিয়ে চলে এসেছি। যাতে করে কি হবে, যাতে করে যদি তোমরা আমাদের এই জিকে ক্লাসগুলো করো, তাহলে তিনটে স্ট্যান্ডার্ডেরই জিকে গুলো তোমরা একটা ক্লাসেরই পেয়ে যাবে। তার মানে কি, একটা জিকে ক্লাসেই তোমাদের ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তিনটে পরীক্ষার জন্যই তোমার প্রিপারেশন হয়ে যাবে। তো দেখো বেশি কথা বলবো না, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি, আজকে একদম বেশি কথা না বলে ক্লাসে চলে যাবো। দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, প্রথম কোশ্চেন আছে, সারা দেহের অশুদ্ধ রক্ত গ্রহণ করে কি, মানে কোন জিনিসটা সারা দেহের অশুদ্ধ রক্ত গ্রহণ করে। দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা একটা কোশ্চেন করিয়েছিলাম যে তোমার হচ্ছে গিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে কোন কোন অংশটা, দেহের কোন অংশ, এটা আমরা করেছিলাম তো। তো দেখো সারা দেহের অশুদ্ধ রক্ত গ্রহণ করে, এর অ্যান্সার হবে কি ডান অলিন্দ। ঠিক আছে, এখানে কি হচ্ছে, অশুদ্ধ রক্তগুলো এখানে সঞ্চিত থাকে, এবং বাম অলিন্দে কি হয়, বাম অলিন্দয় অক্সিজেন সমৃদ্ধ রক্তটা থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের কোশ্চেনটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে বাম অলিন্দতে তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে, আর ডান অলিন্দে তোমার হচ্ছে অশুদ্ধ রক্ত থাকে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, কোন শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট। এর অ্যান্সার হবে অপশন বি, বেসোফিল। ঠিক আছে, এখানে আমরা কিছু কিছু জিনিস অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে পড়বো। দেখো ইউসোনোফিলটা কি করে, এটা অ্যালার্জি প্রতিরোধ করে। ঠিক আছে, এর কাজ কি, অ্যালার্জি প্রতিরোধ। বেসোফিল কি করে, হেপারিন নিঃসরণ করে, যেটা কোশ্চিন আছে। ঠিক আছে, নিউট্রোফিল এটা কি হয়, এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, কি করে রোগ প্রতিরোধ করে, কারণ এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে তোমার কি হচ্ছে ধ্বংস করে, এর ফলে কি হয়, রোগ প্রতিরোধ করে। তারপর চলে আসছে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটটা কি হয়, লিম্ফোসাইট দেহে অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো এই কোশ্চেনটা যেটা আছে, কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে। তো আমরা অপশন, দেখো একটা কোশ্চেন সলভ করে উত্তরটা পেয়ে গেলাম বেসোফিল, বাট এগুলো সম্পর্কে আমরা কিছুই জানলাম না। এবার দেখা গেল ফুড এসআই পরীক্ষায় এই কোশ্চেনটা এলো, ধরে নিলাম, কিন্তু ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে এই এই অ্যাডিশনাল ইনফরমেশন থেকে কোশ্চেনগুলো চলে এলো। আমরা ঠিক ওই জিনিসটাই করছি, অ্যাডিশনাল ইনফরমেশন সহ দিয়ে দেওয়ার, যাতে কিনা যদি এই টপিকে তোমার যে কোনো কোশ্চেন করে তোমরা আরামসে করতে পারো, সেটা ফুড এসআই হোক, মিসলেনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনে আমরা চলে আসবো, রক্তদঞ্চনে সাহায্যকারী ভিটামিন ও খনিজটি কি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। রক্তদঞ্চনে সাহায্য করে ভিটামিন কে, ঠিক আছে, আর খনিজ কোনটা হবে, Ca++। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কাকে। হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়, এটা কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই এসছে, অবশ্যই এসছে। ঠিক আছে, এর অ্যান্সার হবে অপশন এ, এসএ নোটকে। ঠিক আছে, এসএ নোটকে কি বলা হচ্ছে, হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়। 5 নম্বর কোশ্চেন আমরা চলে আসবো, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি, এর আনসার তোমরা সবাই জানো অবশ্যই, এর আনসার হবে অপশন বি, প্লিহা। ঠিক আছে, অপশন বি, প্লিহা। প্লিহা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি।
সবচেয়ে বড় রসিকা গ্রন্থি, সব থেকে বড়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন আমরা চলে আসবো। সর্বাধিক পরিমাণ বাষ্পমোচন ঘটে কোথায় ঘটে? অপশন কি কি দেওয়া আছে? লেন্টিলেস দ্বারা, পত্ররন্ধ্র দ্বারা, নাকি কিউটিকল দ্বারা, নাকি জলরন্ধ্র দ্বারা। দেখো এর অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পত্ররন্ধ্র দ্বারা সর্বাধিক পরিমাণ বাষ্পমোচন ঘটে, সর্বাধিক পরিমাণে। ঠিক আছে, 7 নম্বর কোশ্চিন আমরা চলে আসবো। লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। এর অ্যান্সার হবে কি 120 দিন। 120 দিন মানে ক মাস? 4 মাস। যদি মাসে দেওয়া থাকে তাহলে তোমরা মাসে অ্যান্সার দেবে। সিম্পল ট্রিকি ঘুরিয়ে দিয়ে দেখা গেল তুমি 120 দিন খুঁজছো, ওরকম জিনিস তোমরা প্রিপারেশন নিচ্ছ, এই জিনিসটা তোমরা ভুল করবে না। তা কোনো বাচ্চা হলে তাহলে আলাদা ব্যাপার ছিল। তো লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? 120 দিন বা 4 মাস। ঠিক আছে, নেক্সট কোশ্চিন আমরা চলে আসবো। 8 নম্বরে কি বলেছে? অ্যালার্জি প্রতিরোধকারী শ্বেত রক্তকণিকাটি কি? আমরা অলরেডি পড়েছি। ঠিক আছে, প্রিভিয়াসে আমরা যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো দিয়েছি সেখানে কি বলে দিয়েছিলাম ইউসিনোফিলটা কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে। বুঝতে পেরেছো? বেসোফিল কি? হেপারিন নিঃসরণ করে, তাই না? তো নেক্সট কোশ্চিন আমরা চলে আসি। 9 নম্বর কি বলেছে? কোন বিভাগের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না? কোন বিভাগের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না? এর আনসার কি হবে? দেখো অপশন কি কি দেওয়া আছে? এ বিভাগের রক্ত, নাকি ও বিভাগের রক্ত, নাকি এবি বিভাগের রক্ত, ঠিক আছে, নাকি কোনোটাই নয়। দেখো অ্যান্টিজেন থাকে না হচ্ছে তোমার গিয়ে ও বিভাগের রক্তে। ঠিক আছে, ও বিভাগের রক্তে কোনো রকমের কোনো অ্যান্টিজেন থাকে না। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চিন আমরা চলে আসবো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন এটা, ভিভিআই কোশ্চিন, ভিভিআই, যত স্টার পারো লাগিয়ে দাও এই কোশ্চিনটা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, যেটা প্রতি 100 মিলিমিটার রক্তে সুস্থ স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন পাওয়া যায় কতটা? মহিলাদের ক্ষেত্রে তোমাদেরকে দেখতে হবে, মহিলাদের ক্ষেত্রে বলে দিয়েছে এখানে অলরেডি। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন সি, 10.5 থেকে 12.5 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মহিলাদের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চিন কি আছে? নেক্সট কোশ্চিন আমরা চলে আসবো। লজ্জাবতী গাছ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পত্রগুলো মরে যায়, এটি কি রকমের চলন? ঠিক আছে, যেটা আমরা অবশ্যই পড়েছি, লজ্জাবতী গাছ স্পর্শ করলে সেগুলো পাতাগুলো মরে যায়। এটি কি ধরনের চলন? এর অ্যান্সার হবে অপশন বি, সিসমোনাস্টি চলন। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, মাছের গমনে সাহায্যকারী পেশিটির নাম কি? মাছের গমন অনেকে পড়েছো, দেখো এটা এটা পারা উচিত সবারই, একটু কমন সেন্স লাগাও। এর অ্যান্সার হবে অপশন ডি, মায়োটিউম পেশি। ঠিক আছে, নেক্সট কোশ্চিন খুবই আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চিন যেটা আছে, তার একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে অস্থির সংখ্যা কত? মানুষের দেহে অস্থির সংখ্যা সবাই আরামসে বলে দেবে যে 206টি। অবশ্যই 206টি, কিন্তু যদি এখানে বলে দেয় শিশুর ক্ষেত্রে বলে দেয়, তাহলে কি হবে এর অ্যান্সার? এর অ্যান্সার হবে 300টি। 300টি শিশুর ক্ষেত্রে এবং পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 206টি। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। নেক্সট কোশ্চিন কি বলেছে? টার্টারিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? অপশন কি কি আছে? লেবুতে, দইতে, তেঁতুলে, নাকি আমরুলে। টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড তোমাদের কোথায় পাওয়া যায় বলো? টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। লেবুতে কি পাবে? লেবুতে তোমরা পাবে সাইট্রিক অ্যাসিড। তারপর হচ্ছে কি, দইয়ে কি পাবে? দইয়ে পাবে ল্যাকটিক অ্যাসিড। তেঁতুলে পাবে হচ্ছে টার্টারিক অ্যাসিড। এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেবুতে সাইট্রিক অ্যাসিড, দইতে ল্যাকটিক অ্যাসিড এবং তেঁতুলে টার্টারিক অ্যাসিড। নেক্সট কোশ্চিন আমরা চলে যাই। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্যকারী অঙ্গটি কি? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, দেখো কমন সেন্স লাগাও, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, এর অ্যান্সার কি হবে? অবশ্যই ত্বক, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ ত্বকের কাজ কি? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এটা তোমরা সকলেই পড়েছো ছোটবেলায়। নেক্সট কোশ্চিন আমরা চলে আসি। গ্লোমেরুলাসের অবস্থান কোথায়? কোথায় গ্লোমেরুলাস থাকে? কি কি অপশন দেওয়া আছে? বাউম্যান ক্যাপসুল, বৃক্কের কর্টেক্সে, বৃক্কের মেডালায়, নাকি নান অফ দি অ্যাবভ। এর অ্যান্সার হবে অপশন এ, বাউম্যান ক্যাপসুল। তাহলে গ্লোমেরুলাস কোথায় থাকে? গ্লোমেরুলাস থাকে হচ্ছে বাউম্যান ক্যাপসুলে। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাউম্যান ক্যাপসুলে। নেক্সট কোশ্চিন আমরা চলে আসি। কোন কোন উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়? কোন উপক্ষার? অপশন কি কি দেওয়া আছে দেখবো আমরা, নিকোটিন, নাকি রেসারপিন, নাকি কুইনাইন, নাকি মরফিন। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে রেসারপিন। নিকোটিন তোমার ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয়,
এখানে কিন্তু কোশ্চেন কি দিয়েছে, মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয় কি, রেসারপিন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি? স্নায়ুতন্ত্র বলেছে, স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি? এখানে তুমি দেখো স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কোন অপশনটা হবে, কমন সেন্স দেখো, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিউরন। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। এবার নেফ্রনটা কিসের, নেফ্রনটা কি কার গঠনগত ও কার্যগত একক? নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত ও কার্যগত একক। দেখো আমার হাতের লেখা খুবই খারাপ, ঠিক আছে, শোনার শোনার চেষ্টা করো, শুনলে তোমরা মনে রাখবে আর ওইটা পয়েন্ট আউট করে নেবে। বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি, নেফ্রন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। মস্তিষ্কের ভেতরের দিকের আবরণীর নাম কি? মস্তিষ্কের ভেতরের দিকে, ভেতরের দিকের বলতে মস্তিষ্কের একদম লাস্ট আবরণটার কথা বলা হয়েছে, তার নাম কি? তার নাম হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পায়োমিটার। এবার সব থেকে বাইরে যেটা রয়েছে সেটার নাম কি? সব থেকে বাইরে রয়েছে, বাইরের আবরণীটার নাম হচ্ছে ডুরামিটার। এটা হচ্ছে সব থেকে বাইরে। তবে মাঝেরটা কি? মাঝেরটা এন্ডোমিটার। আর একদম শেষেরটা কি? শেষেরটা পায়োমিটার। ঠিক আছে, এই এন্ডোমিটারটা কি? মাঝের। এন্ডোমিটারটা মাঝের, সব থেকে বাইরের আবরণীর নাম ডুরামিটার, এবং সব থেকে ভেতরের আবরণীর নাম পায়োমিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? কি কি অপশন দেওয়া আছে দেখো, 12 জোড়া, 31 জোড়া, 31টি, নাকি 12টি? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অবশ্যই অপশন বি, 31 জোড়া সুষুম্না স্নায়ুর সংখ্যা, যেটা ফুড এসআই প্রিভিয়াস ইয়ারে এসছে, কোনো একটা সালে এসছে অবশ্যই। ঠিক আছে, 21 নম্বর কোশ্চেনে আমরা চলে আসবো। নিম্নোক্ত কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয়? মিশ্রগ্রন্থি কাকে বলা হয়? এটা সবাই পড়েছে, মিশ্রগ্রন্থি কাকে বলা হয়? মিশ্রগ্রন্থি বলা হয় অগ্নাশয়কে, এটা মনে রাখবে। তাহলে মিশ্রগ্রন্থি কাকে বলা হয়? অগ্নাশয়। 22 নম্বর কোশ্চেন কি বলেছে, শৈশবে থাইরক্সিন কম ক্ষরিত হলে কোন রোগ হয়? ছোটবেলায় থাইরক্সিনের অভাবে কোন রোগ হয়? ঠিক আছে, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে ক্রেটিনিজম। বুঝতে পেরেছো? থাইরক্সিন এর কম ক্ষরণ হলে তাহলে শিশুদের ক্রেটিনিজম হয়। আর যদি বয়স্কদের বলে, এখানে যদি বয়স্কদের বলে দিত বয়স্কদের, তাহলে হয়ে যেত সেটা কি, মিক্সিডিমা। শিশুদের হলে কি হবে? ক্রেটিনিজম। আর যদি বলে থাইরক্সিনের কম ক্ষরণের ফলে যদি প্রাপ্তবয়স্কদের হয়, তাহলে সেটা কি হবে? মিক্সিডিমা। এই জিনিসটা মনে রাখতে হবে। আর যদি থাইরক্সিন অধিক ক্ষরিত হয়, ঠিক আছে, আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন, থাইরক্সিনের অধিক ক্ষরণে, অধিক ক্ষরণে কি রোগ হয়? যেটা হচ্ছে গয়টার। এর আরেকটা নাম কি? গলগন্ড। তাহলে এখানে দেখো, শৈশবে থাইরক্সিন কম ক্ষরিত হলে কি হবে? তার নাম কি? তার নাম বলা হয় ক্রেটিনিজম। যদি প্রাপ্তবয়স্কদের হয় তাহলে সেটা হবে মিক্সিডিমা। এবার যদি দেখা গেল থাইরক্সিন অধিক ক্ষরণ হয়ে গেছে, তাহলে কি হবে? যে তার নাম হচ্ছে গয়টার বা গলগন্ড। ঠিক আছে, একটা কোশ্চিন চারটে তোমরা আলাদা আলাদা কোশ্চিন পেয়ে গেলে, তো এভাবে পড়ো, খুব হেল্পফুল হবে। নেক্সট কোশ্চিন কি বলেছে, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? দেখো আমরা একটা প্রিভিয়াস একটা কোশ্চেনে বললাম মিশ্রগ্রন্থি কাকে বলা হয়, মিশ্রগ্রন্থি বলা হতো অগ্নাশয়কে। প্রভুগ্রন্থি কাকে বলা হবে? প্রভুগ্রন্থি বলা হচ্ছে পিটুইটারিকে। অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো অপশন গুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে, কোনো প্রবলেম নেই, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পিটুইটারি। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। একটি স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনগুলো? একটি স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনগুলো? তো এর অ্যান্সার হবে অপশন এ, এক্স এক্স। ঠিক আছে, যদি বলতো পুরুষ লোকের, তাহলে কি হবে? পুরুষের একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা ওয়াই ক্রোমোজোম থাকে, তাহলে সেটা হয়ে যেত এক্স ওয়াই। ঠিক আছে, কিন্তু স্ত্রী লোকেদের ক্ষেত্রে কি হয়? সবসময় দুটো দুটো এক্স ক্রোমোজোম থাকে, কিন্তু পুরুষের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা ওয়াই ক্রোমোজোম থাকে। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, যেটা লাস্ট কোশ্চেন। বংশগতির একক হলো কি? বংশগতির একক কি? কি কি অপশন দেওয়া আছে? ডিএনএ, আরএনএ, নাকি ক্রোমোজোম, নাকি জিন? দেখো তিনটেই কিন্তু ওই রিলেটেড আছে, বাট তোমাকে অরিজিনাল অ্যান্সারটা জানতে হবে যে বংশগতির একক কি। তার অ্যান্সার হবে অবশ্যই জিন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জিন। ঠিক আছে, তো দেখো আমরা ক্লাস নাম্বার 27ও করে ফেললাম। এই নিয়ে আমাদের টোটাল
27খানা ক্লাস চলছে, এইভাবে চলতে থাকবে, যাতে কিনা তোমাদের ফুড এসআই হোক, মিসলেনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক, কোনো এক্সামে এই জিকে পার্টটা নিয়ে অসুবিধা না হয়। আমরা চেষ্টা করছি যতটুকু পাচ্ছি অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে পড়ানোর। তোমরা মন দিয়ে পড়ো, ক্লাসগুলো করো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কন্টিনিউ ক্লাসগুলো করতে থাকো। বলবো না সাবস্ক্রাইব করো বা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার যাই, এসব কিছু বলবো না। যদি তোমার ক্লাসগুলো এফেক্টিভ মনে হয় তাহলে তুমি নিজের জন্য অন্তত পড়াশোনা করো, কারণ তুমি বুঝতেই পারছো যে এই এক্সামগুলো 3টের মধ্যে একটাতে তোমাকে দেখতে চাও। তাই তুমি নিজে থেকে মন দিয়ে পড়তে থাকো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? সো চলো আজকের মতো এতটুকুই। ও হ্যাঁ, আর একটা কথা, যেটা যদি তোমরা ম্যাথে কোনো প্রবলেম থাকে, ম্যাথে দেখো, ম্যাথে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হচ্ছে। যদি তুমি ম্যাথে একদমই জিরো হও, আমি ধরে নিলাম যে ম্যাথে একদমই জিরো, বাট তুমি যদি ওই ক্লাসগুলো করো, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তুমি ম্যাথে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে, যেটা তোমার খুব হেল্প করবে। সো অনেক হলো, চলো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।